হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো রুই মাছের মালাইকারি রেসিপি। তো রুই মাছের মালাইকারি রেসিপি আমি কিভাবে বানাবো সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন রান্নাটি শুরু করি। তো কড়াইটা আমি গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর মাছটিকে আমি 10 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন একে একে সব মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ দেওয়ার আগে আমি সামান্য একটু লবণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এর কারণে মাছ কড়াইয়ে লেগে যাবে না। এখন একে একে সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো মাছের এই পিঠগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলিকে উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কড়াইয়ের গায়ে কিন্তু একটু লেগে যায়নি। তো মাছগুলি আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন একে একে উঠিয়ে নেব। তো মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি টমেটো কুচি, এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিচ্ছি আদা রসুন বাটা, এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলিকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমি 5 মিনিট ধরে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গা থেকে তেল ছাড়তে লেগেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমি ভালোভাবে মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে জলের বদলে আমি দেব লিকুইড দুধ।
এখন দুধটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ভালোভাবে ফুটে গিয়েছে দুধটা, এখন আমি এক এক মাছগুলোর মধ্যে দিয়ে দেব। এখন 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়। তো একটি প্লেটে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো এভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর সাথে লাইক করে দেবেন, রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।